আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। ইউরো অ্যাডভেঞ্চার্স চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর 3 নম্বর পার্ট নিয়ে। আজকের এই পার্টে আমি মূলত ফ্যামিলি মেম্বার্স রিলেটেড কিছু কোশ্চেন রেখেছি এবং ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আপনি ফ্যামিলি সার্টিফিকেটটা কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তো বুলগেরিয়া এম্বাসিতে ফ্যামিলি সার্টিফিকেট রিলেটেড কোশ্চেন আপনাকে অবশ্যই করবে এবং সে সার্টিফিকেটটা যখন আপনি তৈরি করবেন তখন কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স সর্বোচ্চ 5 জন দিলে ভালো, আর এর কম আপনি 4 জন মেম্বার দিলে এটা সবচেয়ে ভালো। যেমন আপনি, আপনার বাবা, আপনার মা অথবা আপনার ছোট ভাই বা বোন যদি থাকে সেটা দিবেন। আর যদি আপনি স্পন্সর আপনার বড় ভাইকে দেন সেহেতু শুধু আপনি আপনার বড় ভাইয়ের নাম দিবেন, আপনার নাম দিবেন, আপনার বাবা এবং মায়ের নাম দিবেন। তারপর এবং অবশ্যই আপনি যখন ফ্যামিলি মেম্বার্স দেবেন, ফ্যামিলি মেম্বার্সে যদি আপনার বড় ভাইকে দেন সেক্ষেত্রে আপনার বড় ভাই সম্পর্কে অবশ্যই স্যার অথবা ম্যাম জিজ্ঞেস করবে। তো যে জিনিসটা আমি বলছি প্রথম, সে জিনিসটা একটু মাথায় রাখবেন। যদি আপনার বড় ভাই থাকে এবং আপনি যদি তাকে স্পন্সর দেন তখন শুধু আপনার বড় ভাইয়ের ইনফরমেশনটা ফ্যামিলি সার্টিফিকেটে দিবেন, আর তাছাড়া এটা দেওয়ার দরকার নেই। তাছাড়া যদি আপনার বড় ভাইকে যদি আপনি স্পন্সর না দেন, আপনার বাবা এবং মা যদি থাকে, আপনার বাবা এবং মাকে যদি আপনি স্পন্সর দেন তো সেক্ষেত্রে আপনার ছোট একজন ভাই বা বোনের নাম দিয়ে দিলে এটা সবচেয়ে ভালো হয়। আর যদি তাদের সাথে আপনি আপনার বড় ভাইকেও দেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বলবেন যে আপনার বড় ভাই কোথাও চাকরি করে, ঠিক আছে। আর যদি এমন অনেকেই আছে যারা বড় ভাইকে স্পন্সর দেন সেক্ষেত্রে অবশ্যই বলবেন না যে আপনার বড় ভাই বিবাহিত। ম্যাম বা স্যার জিজ্ঞেস করতে পারে যে আপনার বড় ভাই কি ইজ হি ম্যারিড, দেন আপনি বলবেন না যে সে ম্যারিড, বলবেন যে সে এখনো চাকরি করতেছে, হি ইজ ওয়ার্কিং রাইট নাও। দেন জিজ্ঞেস করবে যে আসলে কোথায় চাকরি করে, কোন কোম্পানিতে চাকরি করে, এই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। সো এই উত্তরগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি বলেন যে আপনার বড় ভাই বিবাহিত, সো সেক্ষেত্রে বলবেন যে সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে তার কোনো বাচ্চা আছে কিনা, ইজ হি হ্যাভ এনি চিলড্রেন। দেন অবশ্যই বলবেন না যে তার সন্তান আছে, বলবেন যে তার কোনো সন্তান নেই। কারণ আপনি যদি আপনার বড় ভাইকে স্পন্সর দেন সে তার নিজের ফ্যামিলির খরচ চালিয়ে এবং আপনার নিজের খরচ চালাবে, এই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে বড় ভাইকে যদি আপনি স্পন্সর দেন, বড় ভাইকে অবশ্যই বলবেন না যে বড় ভাইয়ের বাচ্চা আছে, এগুলো জিজ্ঞেস করতে পারে এবং আমার সাথে যে ইন্টারভিউ দিয়েছিল তাকে জিজ্ঞেস করছে। এবং সাথে এটাও জিজ্ঞেস করতে পারে যে আপনার যে ভাই তার বউ কি করে। সো সেক্ষেত্রে আপনি এটাও বলে দেবেন যে তার বউ চাকরি করে বা কোনো স্কুলে চাকরি করে অথবা কোনো কোম্পানিতে চাকরি করে, এরকম কিছু একটা বলে দেবেন। এবং সে কোম্পানির নামও জিজ্ঞেস করতে পারে। আর যদি স্কুল হয় তাহলে সে আসলে স্কুলে কোন বিষয় শিক্ষা দেয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এগুলো বলবেন, ঠিক আছে। তারপর এই কোশ্চেনটা ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে, এই কোশ্চেনটা অবশ্যই করে যে হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ। দেন আপনার যদি 4 জন মেম্বার থাকে তাহলে এভাবে বলতে পারেন যে স্যার অর ম্যাম, আই লিভ উইথ মাই ফাদার, মাদার অ্যান্ড উইথ মাই স্মল ব্রাদার অথবা সিস্টার। দেন আপনি আরেকভাবে অ্যান্সার করতে পারেন যে I have 4 family members অথবা 5 family members, my father, my mother, me and my small or younger অথবা elder brother অথবা sister। এই ছিল। দেন যদি আপনার বড় ভাইয়েরকে যদি আপনি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তো অবশ্যই বড় ভাই সম্পর্কে জিজ্ঞেস করবে, বড় ভাইয়ের ডিটেলসটা একটু জেনে নেবেন, বড় ভাই কি করে না করে বা কোন কোম্পানিতে চাকরি করে। যদি নাও থাকে আপনি নিজ থেকে মাথায় একটা রাখবেন, যদি জিজ্ঞেস করে যে কোনো কিছু একটা বলে দেবেন, কারণ এগুলো যাচাই করবেন, আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন। তবে অবশ্যই রিলেটেড কিছু বলবেন যেটাতে তার ইনকাম সোর্স থাকে, এরকম কিছু একটা বলবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে নিয়ে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্নটি দিয়ে থাকবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। আর ফ্যামিলি সার্টিফিকেটে যদি ডেমো আপনাদের প্রয়োজন হয় সেটাও আপনি বলবেন, ইনশাআল্লাহ
যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি ফ্যামিলি সার্টিফিকেটের ডেমো নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।